এখানে আজকে আমরা তালা দিছি আমলিগের পেটের তারা আমলিগ থাকতে নিয়োগ দিছিল, ওইখানে বহুত টাকা দুর্নীতি হয়েছে, টাকা খাইয়া নিয়োগ দিয়ে চাকরিতে জয়েন করাইছে। আজকে আমরা আসছি এই স্কুলে মাদ্রাসায় দেখার জন্য। আইসা দেখি আজও পর্যন্ত এখানে শেখ হাসিনা শেখ মুজিবের ছবি ভরা টানিয়ে নিয়ে বসে হয়েছে। এখন পর্যন্ত আমলিগের পেটের তারা এই মাদ্রাসায় রাজ করে যাচ্ছে, অনেকটা দুর্নীতি করছে। আমরা এই নিয়োগ বাতিল চাই, এই দুর্নীতির বিপক্ষে আমরা মনে করেন হলো সমস্ত এলাকাবাসী নিয়ে আমরা এলো এটার জন্য বিচার চাওয়ার জন্য। আমরা এই দেশের যে সরকার আছে তার কাছে আমরা এটা রইল প্রতিহত করার জন্য আমরা আজকে এখানে আসছি। আমরা এইটা বাতিল চাওয়ার জন্য যে আসছি, আইসাহেরা ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকার পরে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা অথবা শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি এখনও ওনারা টানাই রাখছে। তো ওই ছবিগুলো আমরা বের করছি, বের করে তারপরে আরও খুঁজার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 2 থেকে 250 বই, যেগুলো ওই যে আগে মানে শয়তান দিয়ে ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। শয়তানের রূপের যে বইগুলা ওইগুলা এখনও তারা ভিতরে রাখিয়া দিছে, ওইগুলো আমরা বাইকেরা ওইখানে পড়ছি। আমরা সুপারের পদত্যাগ চাই এবং কি এই নিয়োগ বাতিল চাই। আমাদের কর্মসূচি ছিল আজকে মাদ্রাসায় আসছি। মাদ্রাসায় আমরা সুপারিনটেন্ডেন্ট যে আছে মাদ্রাসার, উনি অনেক দুর্নীতি করছে এবং আমরা ঘরে যাই দেখি যে এই শেখ মুজিবর শেখ হাসিনার ছবি আছে, তা আমরা বাহির করছি। আমরা জনগণ নিয়ে এই ঘরে তালা দিছি এবং ওই সুপারিনটেন্ডেন্টের যে সুপার তার আমরা অবসর চাই। ফ্যামিলির লোক দিয়ে চাকরি হবে না, আমরা এই নিয়োগ বাতিল চাই। আমরা প্রতিষ্ঠানে এসে দেখি যে শেখ হাসিনার ছবি, স্বৈরাচারের ছবি, শেখ মুজিবের ছবি, এগুলো আমরা অপসারণ করছি। কিছু বই আসাল তো বঙ্গবন্ধু বা শেখ হাসিনার বা রাসেলের ওই বইগুলো আমাদের কাছে নিয়েই পড়ছে, মানে আমাদের একজন স্যার ভিতরে নিয়ে এবং বলছে যে স্যার আজকে আমরা সুপারের দুর্নীতি আছে, অনিয়ম আছে, সেই কারণে সুপারের কাছে আসছিলাম, সুপারে পাই নাই, আমরা ঘরে তালা দিলাম। আমরা খালি হাতে আসছি না এগুলো সব মিথ্যে কথা। এগুলো কি বলছে? এইটা আসলে আমি তো এখনই শুনলাম আপনার কাছ থেকে, কারণ এরকম হওয়ার কথা না। কারণ নিয়োগ বোর্ডে এখানে 5 জন সদস্য ছিল, 5 জন সদস্যের একেবারে 100% স্বচ্ছতার সাথে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা পেয়েছে তারা লিখিত ভাইবা পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পেয়েই তারা নিয়োগ পেয়েছে। এখানে আমার জ্ঞাতসারে কোনো ধরনের দুর্নীতি বা অস্বচ্ছতার কোনো সুযোগ নেই। কারণ এখানে ডিজির প্রতিনিধি ছিল, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি ছিল, উপজেলা শিক্ষা অফিসার ছিল, তারপরে শিক্ষক প্রতিনিধি ছিল, অভিভাবক প্রতিনিধি ছিল।